জয় জয় রাম সীতা প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল
মরা 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 এসো দিন বন্ধুরা এসো পতিত পাবনরা এসো দয়াল রাম এসো দিন বন্ধুরা এসো 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 দিন বন্ধুরা এসো রাম 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 এসো দিন বন্ধুরা এসো পতিত পাবন রাম এসো দয়াল রাম এসো রাম এসো এসো রাম 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 এসো রামং লক্ষণং পূর্বজং রঘুবরম সীতাপতি সুন্দর কুস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয় ধার্মিক রাজেন্দ্রং সত্যসংঘং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তি বন্দেনু কাবিরাম রঘুকুল তিলকং রাঘব রাবণ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধর্ষে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো দক্ষিণে লক্ষণ ধন্যে বামেতে জানকী শোভে পুরত মারুতি যশ তং নমামি রঘুত্তম পূজন্তং রাম রামেতি মধুরং মধুর অক্ষর আরুর কবিতা শাখাং বন্দে বাল্মীকি কপিলম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবীর বিয়া
ভরতকে রাজ্য দিয়া অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দর্শন কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধ সুগ্রীবের মিলন সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন সাগর হলেন পার লঙ্কা কাণ্ডে রাবণ রাজা সবংশে উত্তরাকাণ্ড এ যে সর্বকাণ্ডের অভিষেক শব্দকাণ্ড শেষ করিয়া সীতা দেবীর পাতালে এই মধুর রাম নাম শুনিতে দেবীর মনে হলো রামায়ণ বঙ্গানুবাদ করলেন দ্বিজ কৃত্তিবাস এই মধুর রাম নাম ভাই রে যে স্থানে হয় সেই স্থান পবিত্র স্থান হয় জানিবে এই মধুর রাম নাম মুখে লও না দণ্ডে দণ্ডে পর্বত সম পাপ থাকিলে রাম নামেতে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো যারা দূরে ঘোরাঘুরি করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অতি শীঘ্র চলে আসুন। ইতিমধ্যে রামায়ণ গান শুরু হয়ে গেছে। সকল ভক্তবৃন্দকে বলছি, আপনারা আসরে এসে বসুন, রামায়ণ শ্রবণ করুন। রামায়ণ গান শ্রবণ করলে মানবের মঙ্গল হয়। রামায়ণ শ্রবণ করলে মানবের মঙ্গল হয়। তাই সকলের মঙ্গলের জন্যে একান্তভাবে এই রামায়ণ গান শ্রবণ করা উচিত। কেন জানেন? লক্ষ্য করুন, আমরা রামায়ণ গান শ্রবণ করে কি লাভবান হতে পারি? একটা প্রশ্ন। রামায়ণ গান শুনলে আমাদের কি হবে? শ্রাদ্ধ বাসরে রামায়ণ গান দিতেই হবে, প্রায় বাড়িতেই হচ্ছে। তো মূলত কি উপকারে আসবে এই রামায়ণ শ্রবণ করলে, সেটাই আমাদের আগে জানতে হবে। দেখুন, রামায়ণ মূল্যায়ন করলে, রামায়ণ অধ্যয়ন করলে যাদের কথা আমরা জানতে পারি, শুনতে পারি, যেমন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সীতা, দশরথ, আরো যারা আছে রাবণ বংশে ইত্যাদি, তো এদের চরিত্র কথা শুনে আমাদের কি হবে?
এখানে বুঝতে হবে, যদি আমরা রামের কথা শুনি, রামচন্দ্র কেমন ছিলেন? রামচন্দ্র একজন আদর্শ পুরুষ ছিলেন। রামচন্দ্র পিতামাতাকে ভক্তি করতেন, অনেক বড় মন ছিল, উদারতা ছিল, মানবিকতা ছিল। তাই রামচন্দ্র বুঝেছিলেন পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। মায়ের জন্য ভেবেছিলেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। এই জন্যে রামচন্দ্র পিতামাতাকে ভক্তি করতেন। এই রামের চরিত্র শুনে আমরাও আমাদের পিতামাতাকে ভক্তি করা শিখতে পারি। আবার আগামী দিনে আমাদের ঘরের ছেলে মেয়েরা তারাও পিতামাতাকে ভক্তি করবে। আবার যদি লক্ষণের চরিত্র শুনি, দাদা রামচন্দ্রের বনবাস হয়েছিল বলে লক্ষণ মনে মনে ভাবলেন আমার দাদা 14 বৎসরের জন্য বনবাসে যাবে, বনে বনে ঘুরবে, কত দুঃখ কষ্ট হবে, আমি তার ভাই হয়ে কেমন করে রাজ্য থেকে সুখ ভোগ করব? আমি ভাইয়ের ব্যথায় দুঃখী হয়ে, ভাইয়ের জন্যে সমব্যথী হয়ে, সমদুঃখী হয়ে আমিও দাদার সনে বনবাসে যাব। এই যে মনের প্রবৃত্তি, লক্ষণ বনবাসে গিয়েছিলেন সমব্যথী হয়ে। আমাদের সংসারেও দাদা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে। এক ভাইয়ের যদি বিপদ হয়, অন্য ভাই বোন যদি এগিয়ে আসে, তখন মনে হবে আমার আর কোনো অভাব নেই, আমার সঙ্গে আমার ভাই বোন রয়েছে। এই যে একত্বটা, মনের মানসিকতা, লক্ষণের চরিত্র শুনলে আমরা বুঝতে পারি। আবার যদি সীতা দেবীর চরিত্র শুনি, সীতা দেবী মিথিলার রাজকন্যা ছিলেন, বিবাহ সূত্রে অযোধ্যার রাজবধূ হয়েছেন। যখন রামচন্দ্রের বনবাস হলো, সীতা দেবী মনে মনে ভাবলো আমার স্বামী বনবাসে যাবে আর আমি রাজবধূ হয়ে রাজভোগ খাবো। না না, আমি স্বামী দুঃখে দুঃখী হব, স্বামী সুখে সুখী হব, আমিও স্বামীর সনে বনবাসে যাব। এই যে মনের গতি, আমাদের সংসারেও অভাবে, দুঃখের সময়, সুখের সময় স্বামী স্ত্রীতে যদি একত্রিত হয়ে আনন্দে থাকতে পারে, তার চেয়ে আর বড় কি আছে? এই সংসারে যদি একজন নারী হয়ে জন্ম নেয়, একজন মহিলা, একজন নারী, এই সংসারে তার দায়বদ্ধতা কতখানি লক্ষ্য করুন। যদি একজন নারী হয়ে প্রকৃত বধূ হতে হয়, একজন প্রকৃত মা হতে হয়, তাহলে একজন নারীর কর্তব্য সংসারের প্রতি কেমন হবে? একজন নারী স্বামীর প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি, সন্তানাদির প্রতি, স্বামীর প্রতি কতখানি মায়া মমতা সহনশীল হওয়া প্রয়োজন। সীতা দেবীর চরিত্র শুনলে আমরা শিখতে পারি, বুঝতে পারি। আবার একজন যদি পুরুষ সংসারে থাকে, সংসারে একজন পুরুষের কর্তব্য কি সংসারের প্রতি? একজন প্রকৃত পিতা হতে গেলে, একজন প্রকৃত
পুত্র হতে গেলে, ভাই হতে গেলে সংসারের প্রতি তার দায় কতখানি, অপরের প্রতি তার মানবতা কতখানি দেখাতে হবে, এই রামায়ণের চরিত্র শুনেই সব শেখা যাবে। এক কথায় রামায়ণ শ্রবণ করে মানবের মানবিকতা জেগে ওঠে, মানবের মন চিত্তটা পবিত্র হয়, একজন সংযমী নারী একজন সংযমী পুরুষ হওয়া যায়, যার কারণে সংসার সুখের হয়। তাই মহাজন ডেকে বলছেন, শুধু আমার আমার করে স্বার্থপরের মতো নিজের ভাবনা ভেবেছ? জানো এই সংসারের মালিক তুমি ছিলে না, পূর্বে আরো একজন মালিক ছিল, আজকে সে চলে গেছে, তুমি মালিক হয়ে গেছে, আবার তুমিও চলে যাবে, নতুন অতিথি এসে সংসারে মালিক হয়ে যাবে। সংসারে শুধু আসা আর যাওয়া, মধ্যে কতদিন অতিথি হয়ে এই সংসারে এসে খাওয়া। তাহলে একজন অতিথির আচরণ কেমন হতে হবে? একজন অতিথি যেমন সংযত হয়ে কথা বলে, সংযমী হয়ে চলাফেরা করে, সংসার মাঝে আমাদের কর্তব্য তেমনই হবে। কেননা এই সংসারের ভাব জানো না, সংসার কেমন জানো? মহাজন ডেকে বলছে, নলিনী দলগত জলগত তরলম তদ্গতি জীবন মতি অতিশয় চপলা সংসার সাগর রূপে মীন রূপে মানব জঞ্জাল জল রূপে কাল রূপে ধীব। আরে মানব, এই সংসারটা একটা সরোবর, একটা পুকুর, একটা সরোবরে পদ্ম পাতার উপরে জল সদা সর্বক্ষণ যেমন করে টলমল টলমল, আমাদের এই দেহ পুকুর মাঝে প্রাণ পাখিটা তেমনি টলমল টলমল করে। কোনদিনই যেন এই দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে উড়ে, সেদিন শূন্য দেহ রবে পড়ে, সেদিন আর কোনো বাহাদুরি থাকবে না। আজকে সময় আছে, দেহ বল আছে, একবার দুই বাহু তুলে বদন ভরে হরিবল হরিবল বলে না, হরিবল হরিবল। তাই বলছে, অমন কেন বসে আছো অকারণ, একবার বদন ভরে গাও মধুর রাম গুণ গাও। ভালো ভালো বসে রাম গুণ গুণ গাও মন পাখি রে, আরে বলো মন পাখি রে। নম নম সর্বসিদ্ধি নম গণপতি
রাম লক্ষণ বন্দী আর ভরত শত্রুঘ্ন হই কপিকুল বন্দিলাম আমি হই পবন সমাগ সরস্বতী আমার কণ্ঠে করো তোমায় বসিতে আসন দিব মাগো এই মস্তক যে তোমারও তাল তোমার যন্ত্র গই উপলক্ষ আমি এই সভা মাঝে গান ভাঙ্গিলে মাগো হই লজ্জা পাবে তুমি এমন মধুর রাম নামে তাহাতে উঠিল রাম নামের মাল গথিও আমার ভক্ত হইলে কে ওরে আইছ ভবে যাইতে হবে হরে তার করেছ কি গো সামনে সে বাঁধিবে কোষে ওই জবাব দেবে কি দন্ত নড়িবে এই কেশ পাকিবে যৌবনে লাগিবে ভাটি পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল পড়লে ভাটি রে ভাই বলো আর বন্ধু বলো রে মন কেউ তো কারণ ওরে দু চার দিনের দেখা শোনায় মন এই পথের পরিচয় ওরে দু চার দিনের দেখা শোনায় মন এই পথের পেয়েছ এই মানব জনম আর কি বাঁচা রে বদন ভরে এই না মধুর এই রাম গুণা গুণ বদন ভরে এই না মধুর রাম গুণ গুণ রাম নাম ভজ রাম নাম চিন্ত এই রাম নাম করো আরে বৈতরণী তোরে যেতে ভাবে বান্ধব নাই রে ছিল হল্লা ব্রাহ্মণী গৌতম ঘরণী সাপেতে পাশানি ছিল রামের পদরজ পাইয়া পাশানিতে জিয়া অনায়াসে মানবী হল রত্নাকর যিনি অধি অনেক প্রাণী পাপেতে জড়িত ছিল সে মরা মরা জপিয়া রাম
বনবাসে বাল্মীকি হলো হলো সমন দমন রাবণ রাজা, রাবণ দমন আর সমন ভুবনে যায় না কখনো জেলায় রামের নাম। কৃত্তিবাস পণ্ডিতের